আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। আর এখনকার সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি খায়রুল বাশার। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি, বললেন নাহিদ ইসলাম। আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দাবি। নির্বাচন নিয়ে দলগুলো সমঝোতায় জাতীয় ঐক্যমত্য কমিশন ভূমিকা রাখতে পারে মনে করেন বিশ্লেষকরা। ঐক্যের ঘাটতিতে সরকার চ্যালেঞ্জে পড়বে মন্তব্য। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন দাবি। স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা। রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড হিজবুত তাহরীরের মিছিল সমাবেশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে বেশ কয়েকজন আটক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে মাগুরায় ধর্ষিত শিশু। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর। এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার ভারত নিউজিল্যান্ড ম্যাচ। দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে ট্রফি জিততে আত্মবিশ্বাসী দুই দল। Inbuilt German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবার নিয়ে যাচ্ছি বিস্তারিত আয়োজনে। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত আছে জাতীয় নাগরিক পার্টি। তবে তার আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্র চান তারা। সেই সাথে আইন শৃঙ্খলার নাজুক পরিস্থিতির উন্নতি হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির প্রথম সংবাদ সম্মেলনে নাহিদ ইসলাম বলেন, দেশের বিভিন্ন স্থানে নারীর উপর সহিংসতার ঘটনা ঘটছে। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। আত্মপ্রকাশের ৮ দিন পর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে প্রথম সাধারণ সভায় বসেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারা। এরপর প্রথম সংবাদ সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন ইস্যুতে নাগরিক পার্টির অবস্থান নিয়ে ভুল বার্তা ছড়ানো হচ্ছে এমন দাবি করে নাহিদ বলেন, নির্বাচনের আগে বিচার ও জুলাই ঘোষণাপত্রের কথা ভুলে গেলে চলবে না। আমরা কিন্তু নির্বাচনের যে সময়ের থেকেও আমরা প্রেক্ষাপটটার দিকে গুরুত্ব দিচ্ছি। কোন প্রেক্ষাপটে একটা নির্বাচন আমরা আসলে নির্বাচনের দিকে যেতে পারি এই গণঅভ্যুত্থানের পরে। ফলে আমরা আসলে শর্ত থেকে আমরা আমাদের জায়গা থেকে আমাদের দাবিটা জানাচ্ছি। এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ কিন্তু আলাদা জিনিস। জুলাই ঘোষণাপত্র যেটার দাবি আরও অনেক আগেই উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, এবং জুলাই সনদ যেটা প্রধান উপদেষ্টা নিজে ডিক্লেয়ার করেছেন যে সংস্কারের ঐক্যমতের ভিত্তিতে একটা চার্টার তৈরি হবে, যে বাংলাদেশের রূপরেখাটা কিরকম হবে, কি কি সংস্কার আমরা এই সময়ে করব। অন্য দলের সাথে জোটভুক্ত হওয়ার কথা উড়িয়ে দিয়ে নাহিদ বলেন, নাগরিক পার্টির নজর নিজেদের সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করা। আমাদের যে পরবর্তী সাংগঠনিক কার্যক্রম সেখানে মূলত আমরা আগ্রহী হব, মনোযোগী হব। গ্রাম পর্যায়ে, তৃণমূল পর্যায়ে যারা আমাদের থেকে বয়স্ক আছে তাদের সাথে মিথস্ক্রিয়া করা, তাদের সাথে আলোচনা করা, তাদেরকে দলে টানার, এবং আমরা খুব শীঘ্রই খুব দ্রুত সময়ের মধ্যে একটা উপদেষ্টা পরিষদ গঠন করব এনসিপির পক্ষ থেকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয় পদটি নেই। এ নাম দিয়ে কেউ অপকর্ম করলে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। স্থানীয় সরকার এবং জাতীয় নির্বাচনে আগে পরে হওয়া নিয়ে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন বাস্তবতায় রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, নির্বাচন নিয়ে দলগুলোর মাঝে সমঝোতা তৈরিতে ভূমিকা রাখতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন। তবে দলগুলোর ঐক্যের ঘাটতি থাকলে নির্বাচনের আগেই সরকার চ্যালেঞ্জে পড়বে বলে মনে করেন তারা। নাজিব বেগের রিপোর্ট।
দেশের বর্তমান রাজনীতি আবর্তিত হচ্ছে নির্বাচনকে ঘিরে। কবে নির্বাচন হবে সে ব্যাপারে স্পষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি এখনো। স্থানীয় সরকার নাকি জাতীয় সংসদ নির্বাচন আগে হবে তা নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে রাজনৈতিক দলগুলোর মাঝে। বিশ্লেষকরা মনে করছেন, জামায়াত ও ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচন নিয়ে সময় চাচ্ছে তাদের প্রস্তুতির জন্য। তবে নির্বাচনের সময়সীমা নিয়ে দলগুলোর ঐক্যমত্যের বিকল্প নেই বলে মনে করেন তারা। জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে, এর মাধ্যমে যদি রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতায় আসা যায় তাহলে আমি মনে করি যে নির্বাচন কেন্দ্রিক এখন যে মাঠ পর্যায়ে যে মতবিরোধ দেখছি সেগুলো নিরসন করা সম্ভব, এবং এটা করতেই হবে। এটা যদি রাজনৈতিক দলগুলো করতে ব্যর্থ হয় তাহলে কিন্তু প্রত্যেককেই আবার দায় নিতে হবে। নির্বাচন নিয়ে দলগুলো একমত হতে না পারলে জটিলতা বাড়বে বলে মনে করেন রাজনীতি বিশ্লেষকরা। নির্বাচনের আগেই তাদের মধ্যে এই ধরনের মানে বিভক্তি তৈরি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে, তাহলে তো নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন অব্যাহত রাখা, নির্বাচনকে সাকসেসফুলি করার চ্যালেঞ্জ তো রয়েই গেল। আগের আইন শৃঙ্খলার চ্যালেঞ্জ তো আগে মোকাবেলা করতে হবে। তারা বলছেন, রাজনীতিতে বাকযুদ্ধ চলুক, তবে দেশ যেন সংঘাতের পথে না যায় নজর রাখতে হবে সেদিকে। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বার্তা সংস্থা এএফপির সাথে সাক্ষাৎকারে বলেছেন, হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে এখনও সমস্যার মুখে পড়ছে বাংলাদেশ। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচন আয়োজন কঠিন। তিনি আরও বলেন, আমাদের বিরুদ্ধে প্রায়ই নির্বাচন বিলম্বে ষড়যন্ত্রের অভিযোগ তোলা হয়, তবে এটা সত্য নয়। এএফপির সাক্ষাৎকারে এনসিপির আহ্বায়ক আরও বলেন, বাংলাদেশে সুদূর প্রসারী সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোর আগ্রহে ঘাটতি রয়েছে। তিনি বলেন, এমনকি তরুণরা যে কারণে জীবন উৎসর্গ করেছেন সেসব সংস্কারেও আগ্রহী নয় তারা। নাহিদ ইসলাম মনে করেন, তারা এমন একটি রাজনৈতিক শক্তির সূচনা করেছেন যা আগামী কয়েক দশক ধরে প্রভাব বজায় রাখবে। নাহিদ ইসলাম বলেন, নতুন দল জাতীয় নাগরিক পার্টিতে নারীদের সামনে আনা হয়েছে এবং সব বর্ণ ও ধর্মের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। স্থানীয় সরকারের আগে জাতীয় সংসদ নির্বাচন চায় বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার সাথে দেশে নতুন করে সংঘাত শুরু হতে পারে বলে মনে করে তারা। আর জামাত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি মনে করে, স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে মাঠ পরীক্ষা করে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করা হোক। আগে জাতীয় সংসদ নির্বাচন মেনে নেবে না বলেও জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। বিস্তারিত তাহফিমুল ইসলামের রিপোর্টে। 24-এর গণ অভ্যুত্থানের পর ইউনিয়ন পরিষদ বাদে আওয়ামী লীগ সরকারের সাথে পতন হয় স্থানীয় সরকারের প্রতিনিধিদেরও। এরপর থেকেই এই স্থানীয় সরকার ব্যবস্থা চলছে প্রশাসক নিয়োগের মাধ্যমে। জাতীয় সংসদ নির্বাচন নাকি স্থানীয় সরকার নির্বাচন, কোনটি আগে হবে এমন প্রশ্নে দ্বন্দ্বে রাজনৈতিক দলগুলো। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন হলে সংঘাত সৃষ্টি হওয়ার পাশাপাশি জাতীয় সংসদ নির্বাচন আরও পিছিয়ে যাবে বলে মনে করে বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল। শাসন শব্দটা বাদ দিয়ে সংস্কার, স্থানীয় সরকার, এটা পূর্ণাঙ্গ রূপে ধারণ না করা পর্যন্ত ওই নির্বাচনে যাওয়াটা আগে ঝুঁকিপূর্ণ হবে, ওটা পরে হোক। ঝুঁকির কথা আমরা যেটা বলছি, ছাত্রলীগের, যুবলীগের বা স্থানীয় সরকারে যারা নির্বাচিত ছিল আওয়ামী লীগের, এরা তো এই ফাঁকে ঢুকে পড়বে আপনার আমার বা অন্য কারো সাহায্য সহযোগিতা নিয়ে। সেটা অবশ্যই আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসনিক পরিস্থিতি সরকারের দৃঢ় নিয়ন্ত্রণে থাকতে হবে, তাইলে ওদের পক্ষে এটা ভালো নির্বাচন করা সম্ভব। আপনি যদি স্থানীয় সরকার করতে চান তাহলে ইউনিয়ন কাউন্সিল থেকে সিটি কর্পোরেশন করতে হবে, মিনিমাম 2 বছর লাগবে। আমি কি 2 বছর অপেক্ষা করতে চাই? জাতির সামনে এই প্রশ্নটা আসলে জাতি না বলবে। এই নির্বাচনে তৃতীয়ত সংঘাত বেড়ে যেতে পারে। জাতীয় নির্বাচন কেমন হতে পারে, স্থানীয় সরকার নির্বাচন তার একটি মহড়া হতে পারে বলে মনে করে জামাত ও জাতীয় নাগরিক পার্টি। নির্বাচন সরকার করতে পারবে কিরকম, সুস্থ তার একটা মহড়া এখানে তৈরি হয়ে যাবে। এখান থেকে যে ত্রুটিগুলো ধরা পড়বে এগুলো জাতীয় সংসদের সামনে রেখেই একটা সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে বলে আমি মনে করি। এই কারণেই যে এই সরকার তো কোনো নির্বাচন করার কোনো অভিজ্ঞতা নেই। যদি স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে ফিল্ড টেস্ট করা না হয় এবং সেই সাথে তড়িঘড়ি করে একটা হতকারীভাবে একটা জাতীয় সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হয়, গণপরিষদও না, সেটা তো আসলে মেনে নেব না। আমরা মেনে নেব না। আমরা মনে করি যে এটা অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ এবং এটা এক ধরনের প্রতারণা হবে। স্থানীয় সরকার বা জাতীয় সংসদ নির্বাচনের আগে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব সংস্কার শেষ করা উচিত বলেও মনে করে রাজনৈতিক দলগুলো। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা।
নির্বাচন কমিশন যদি সঠিকভাবে কাজ করে তাহলে ডিসেম্বর 9 জুন জুলাই জাতীয় নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটি নিয়ে গড়িমসি করলে অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের অনাস্থা আসবে বলেও উল্লেখ করেন তিনি। রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ও হাসিনার আমলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। জাতীয় নির্বাচনের আগে অন্য কোনো নির্বাচন দেওয়া উচিত হবে না বলেও মন্তব্য করেন রুহুল কবির রিজভী। এই সময়ে নির্বাচন করা কঠিন। নির্বাচন তো করবে নির্বাচন কমিশন, তাকে সহায়তা দেবে সরকার। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকেই আমরা তত্ত্বাবধায়ক সরকার মনে করি। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের নেতৃত্বে এই সরকার, আমরা মনে করি তারা ন্যায়সঙ্গত আচরণ করবেন। সরকারের ঘনিষ্ঠ কেউ কেউ বলেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন করা কঠিন। কেন কঠিন হবে? মার্চ এই যে ইতিমধ্যে তো প্রায় 5-6 মাস চলে, 6-7 মাসের মতো চলে গেল। এখনো আপনার কি বলে যে 9-10 মাসের মতো বাকি আছে। তো নির্বাচন করতে এত সময় লাগবে কেন? জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মিছিল সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুড়ে ছত্রভঙ্গ করে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুমা নামাজের পর মার্চ ফর খিলাফত কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক মিছিলে অংশ নেন। পুলিশ জানিয়েছে পরিকল্পিতভাবে তাদের ছত্রভঙ্গ করা হয়েছে। সে সময় হিজবুত তাহরীর সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। সংগঠনটি সভা সমাবেশ না বা পুনরায় একত্রিত হওয়ার চেষ্টা করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। শহীদুল্লাহ রাজু রিপোর্ট। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীর মিছিলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল নিক্ষেপ ও লাঠিচার্জ এবং ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর বায়তুল মোকাররম, পুরানা পল্টন ও বিজয়নগর সহ আশপাশের পুরো এলাকা। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষ হওয়ার পরেই হিজবুত তাহরীর ব্যানার নিয়ে মিছিল বের করেন সংগঠনটির কয়েক হাজার সদস্য। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। কড়া নিরাপত্তার মধ্যেও কিছুক্ষণ মিছিল করে নিষিদ্ধ এই সংগঠন। এক পর্যায়ে মিছিলে বাধা দেয় সেনাবাহিনী, র্যাব, পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী। পরে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর বাধা উপেক্ষা করে সংগঠনের সদস্যরা আবারও মিছিলের চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বেলা 2:30টার দিকে পল্টন ও আশপাশের এলাকার বিভিন্ন অলিতে গলিতে যায় পুলিশ। হিজবুত তাহরীর সদস্য সন্দেহে বেশ কয়েকজনকে আটক করা হয়। এ সময় পুলিশ সদস্য, সাংবাদিক সহ আহত হন বেশ কয়েকজন। পরে পরিস্থিতি শান্ত হলেও সতর্ক অবস্থানের কথা জানিয়েছে পুলিশ। যখন করে ফেলছে তখন তো ওইখানে আমাদের ফোর্স ছিল না, এরপরে আমরা অর্গানাইজ হয়ে কিন্তু তাদেরকে ডিসপার্স করছি। এখন পরিস্থিতি একেবারে শান্ত এবং সবাই ডিসপার্স হয়ে গেছে। আমরা বেশ কিছু ধরছি। জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে 2009 সালের 22 অক্টোবর বাংলাদেশ সরকার হিজবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। মাগুরায় ধর্ষিত 8 বছরের শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ওই ঘটনায় শিশুটির দুলাভাই সজীব শেখ ও তার বাবা হিটু শেখকে আটক করেছে পুলিশ। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছে শিশুটির পরিবার ও এলাকাবাসী। শাকির আদনানের রিপোর্ট। মাগুরার শ্রীপুর উপজেলার সদালপুর থেকে নিজ নান্দুয়ালি গ্রামে বোনের বাড়িতে গত শনিবার বেড়াতে গিয়েছিল 8 বছরের শিশুটি। বোনের বাড়িতেই পাশবিকতার শিকার হয় সে। প্রথমে মাগুরা সদর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় শিশুটিকে। বোনের স্বামী অথবা শ্বশুর তাকে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেছেন শিশুটির মা। চিকিৎসক জানিয়েছেন শিশুটির গলায় ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
কিভাবে একটা মানুষ শিয়ালকুড়ির মতো এইভাবে এরকম কাজ করে? কারণ আপনাদের তো বাচ্চা কাচ্চা আছে, আমাদের পাল্লে বেটে যাচ্ছে, সারাদিন বোঝাতে এই অবস্থা দেখছি। কত কষ্ট করে মনি মানুষ করেছি জানেন। দোষারোপ মনির শ্বশুরও করবো, মনির বোনারও করবো। বড় মাইয়া কইছে মা আমার কাছে আমি শোয়া রাখছি, কইছে 2:30টার সময় মনি দেয় যে নিচে ওই খালি পড়িয়ে রয়েছে। আমি ঘুমাইছি, আমি টের পাইনি। আমরা তাকে ভর্তি দিয়ে আমরা কনসালটেন্ট কল দিয়েছি। তারপরে তার পরবর্তীতে আমি বিভিন্ন লোক মুখে শুনতে পেয়েছি যে সেটা নাকি ধর্ষণের শিকার হয়েছে। ওই ঘটনায় আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে মাগুরা সদর থানা পুলিশ। শাকির আদ্দান, চ্যানেল আই। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক বলেছেন, বাংলাদেশের জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে সেনাবাহিনীকে সতর্ক করে বলেছিলেন দমন পীড়নে যোগ দিলে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণের পথ বন্ধ হয়ে যেতে পারে। এর ফলশ্রুতিতে বাংলাদেশ সরকারে পরিবর্তন হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ট টক অনুষ্ঠানে ফলকার তুর্ক এসব কথা বলেন। গত বুধবার সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি এবং মানবিক সহায়তা নিয়ে অনুষ্ঠিত এই সাক্ষাৎকার প্রচার করে বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস। এ সময় ফলকার তুর্কের সঙ্গে কথা বলেন বিবিসির উপস্থাপক স্টিফেন সাকার। শুরুতে উপস্থাপক বিশ্বজুড়ে সংঘাত বেড়ে যাওয়ার ঘটনাকে উল্লেখ করেন। গাজা, সুদান, ইউক্রেন সহ বিভিন্ন দেশে পরিস্থিতি তুলে ধরেন স্টিফেন সাকার। বলেন, আন্তর্জাতিক আইন ও মূল্যবোধের মেনে এসব পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে। এর জবাব দিতে গিয়ে উদাহরণ হিসেবে বাংলাদেশের প্রসঙ্গ উল্লেখ করেন ফলকার তুর্ক। ছাত্রদের আন্দোলনে শেখ হাসিনা সরকারের দমন পীড়ন বন্ধে জাতিসংঘের ভূমিকা তুলে ধরে ফলকার তুর্ক বলেন, আমরা প্রকৃতপক্ষে সেনাবাহিনীকে সতর্ক করি। যদি তারা এতে জড়িত হয় তার অর্থ দাঁড়াবে তারা হয়তো আর শান্তিরক্ষা মিশনে অংশ নিতে পারবে না। ফলশ্রুতিতে আমরা পরিবর্তন দেখলাম। সুন্দর পরিবেশের সাথে মানুষের জীবনযাপনের যে একটা যোগসূত্র রয়েছে, পরিবেশ যে আমাদের সবার জন্য অমূল্য সম্পদ, সেই চেতনাবোধটাও আজ ম্রিয়মাণ। তাই প্রকৃতির সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের সেতু বন্ধ করতে ঝিনাইদহে প্রকৃতি ও জীবন ক্লাবের ব্যতিক্রমী উদ্যোগ। আবহমান বাংলার সবুজ শ্যামল প্রকৃতি ও পরিবেশ সম্পর্কে জানতে গ্রামীণ জনপদে খুদে শিক্ষার্থীরা। শেখ সেলিমের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসের রিপোর্ট। মুক্ত আকাশ, আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘ, নদীর জলতরঙ্গ কিংবা প্রকৃতির সবুজ শ্যামলিমা, শিশুদের কাছে এসব এখন রূপকথার গল্প। শহুরে জীবনে প্রকৃতির সান্নিধ্য বঞ্চিত হয়েই বেড়ে উঠছে নতুন প্রজন্ম। নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা তৈরি ও জীববৈচিত্র্যের সাথে পরিচিত করাতেই ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাবের উদ্যোগে ছায়া সুনিবিড় গ্রাম বেলাশোলায় এক ঝাঁক ক্ষুদে শিক্ষার্থী। তাদেরকে মানবিক গুণাবলী সেইগুলো শেখানোর উদ্দেশ্যে এবং প্রাকৃতিক যে পরিবেশ গ্রামের সেইটার সাথে মিলেমিশে একাকার হয়ে যাওয়ার জন্য আজকের আয়োজন। প্রাকৃতিক পরিবেশে বাঁধ ভাঙা আনন্দ উল্লাসে মেতে ওঠে ঝিনাইদহ ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীরা। দাদা দাদিদের কম্বল দিয়েছিলাম, খেলাধুলা করেছিলাম, ফুলকপি, খেজুর গাছ, সর্ষে গাছ, ভাই বোনকে চকলেট দিছি, খেয়েছিলাম আর জমিতে গিয়েছিলাম। এমন আয়োজন শিশুদের মনোবিকাশ বহুগুণে বাড়িয়ে তুলবে প্রত্যাশা অভিভাবক সহ সংশ্লিষ্টদের। আগামী দিন তারা এই প্রকৃতিকে বাঁচিয়ে রাখার ক্ষেত্রে ভূমিকা রাখবে। বাচ্চারা তো সবসময় শহরের ভিতরে ঘরের ভিতরে আটকা থাকে, ওরা এখানে এসে একদম খুবই মজা করেছে। এবং প্রকৃতি জীবন ক্লাবকে ধন্যবাদ জানাই যে এমন একটা সুন্দর উদ্যোগ নেওয়ার জন্য। সচেতন নাগরিক যদি আমরা প্রকৃতি রক্ষায় এগিয়ে আসি তাহলে সবুজ পৃথিবী গড়ে তোলা একটি সম্ভব হবে। আমাদের নতুন প্রজন্মকে এরকম প্রকৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ডিজিটাল যুগে তাদের বিভিন্ন গাছপালা, বিভিন্ন প্রকার ফসলাদি এই সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ঝিনাইদহ প্রকৃতি ও জীবন ক্লাব এই আয়োজন করেছে। তারা যদি এই প্রতিটি উপাদানের উপযোগিতা বুঝতে পারে তাহলে আমি মনে করি যে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে। এই গাছগুলো দেখছে, তাদের ভালো লাগছে, তারা আনন্দিত হচ্ছে, তাদের মনে অনেক প্রশ্ন তৈরি হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা প্রকৃতি ও পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে সম্পৃক্ত করতে পারলে ভালো থাকবে প্রকৃতি, ভালো থাকবে বাংলাদেশ। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবার স্পোর্টস।
সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেছেন, সমাজে বাদ দেওয়া, ভাগাভাগি ও বিভাজনের সংস্কৃতির মাধ্যমে দেশে ফ্যাসিবাদ তৈরি হয়েছিল। এখন সময় এসেছে সবার সজাগ থাকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সাইমুম শিল্পী গোষ্ঠীর রমজান উৎসব নূরে রমজান অনুষ্ঠানে ভিডিও বার্তায় এসব কথা বলেন তিনি। সংস্কৃতি উপদেষ্টা বলেন, সবাই মিলে যদি একটি অনুকূল পরিবেশ তৈরি করা যায় তাহলে সমানভাবে সংস্কৃতি চর্চা করা যাবে। এই যে বাদাবাদের কালচার, এই যে আমাদের নিজেদেরকে খণ্ড বিখণ্ড করার কালচার, এটা অনেক দিন চলেছে। এই বাদ দেওয়া, এই ভাগ করা, এই বিভাজন তৈরি করা, এই কালচার দিয়ে কিন্তু বাংলাদেশে ফ্যাসিবাদের উত্থান এবং বিকাশ ঘটেছিল। আমি মনে করি আমাদের সবারই এখন সময় এসছে সজাগ থাকার, যেখানে আমরা একটা কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি, যেখানে সবাই তার মত, তার পথ চর্চা করতে পারবে। রাজধানী বসুন্ধরা এলাকায় সার্জিস আলমের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত থাকার অভিযোগকে নাকচ করে সংগঠনটির নেতারা বলেছেন, এই ঘটনায় ছাত্রদলকে জড়ানোর চেষ্টা দুরভিসন্ধিমূলক। রাজধানী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম বলেন, নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের সঙ্গে জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো বিরোধ নেই। তিনি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। সার্জিস আলমের উপর হামলার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে জানিয়ে রাকিব বলেন, এতে ছাত্রদলের কেউ জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে সংগঠনটি ব্যবস্থা নেবে। সার্জিস আলমের সাথে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি, তবে উল্টো সার্জিস আলমের শোডাউনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং জুলাই আগস্টের গণহত্যার আসামিদেরকে দেখা গেছে। এভাবে জাতীয় নাগরিক পার্টি ও তাদের ছাত্র সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে। আমরা নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের পুনর্বাসনের নিন্দা জানাচ্ছি। রাজশাহী মহানগরীর দড়ির খরবোনা মোড় এলাকায় বিএনপির দুই গ্রুপের সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে পুলিশ সহ বেশ কয়েকজন আহত হয়েছে। শুক্রবার রাতে সংঘর্ষ চলাকালে গুলি ও ককটেল বিস্ফোরণ হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারের ঘটনাকে কেন্দ্র করে রাতে বিএনপির একটি পক্ষ নগরীর দড়ি খরবোনা এলাকায় একটি চেম্বার ভাঙচুর করে। এ সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেল নিয়ে চলে যায় তারা। এই ঘটনার প্রতিবাদে বিএনপির অপর একটি গ্রুপ মহিলা দল নেত্রী লাভলির বাড়িতে হামলা চালায়। এ নিয়ে বিএনপি দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে পুলিশ পিছু হটে। এ ঘটনায় সিটি এসবির পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন। দলমতের ঊর্ধ্বে থেকে সব সদস্যদের নিয়ে আগামী দিনে শান্তিপূর্ণ সহ অবস্থান চান জাতীয় প্রেস ক্লাবের ব্যবস্থাপনা কমিটি। ইফতার আয়োজনে কমিটির পক্ষে সভাপতি হাসান হাফিজ এবং আইয়ুব ভুইয়া একথা বলেন। ইফতার আয়োজনে বিভিন্ন পত্রিকার সম্পাদক, টেলিভিশনের ব্যবস্থাপক সহ জ্যেষ্ঠ সাংবাদিক এবং সদস্যরা অংশ নেন। এ সময় দেশের শান্তি এবং স্থিতিশীলতা কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে দোয়া কামনা করা হয়। সাম্প্রতিক সময়ে জাতীয় প্রেস ক্লাবের মৃত্যুবরণকারী সদস্যদের স্মরণ এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন সদস্যরা। এবারে নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারীদের সঙ্গে দেশটির বর্তমান সরকারি বাহিনী সংঘর্ষে ৭১ জনের বেশি মানুষ নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশে এই সংঘর্ষ হয়। এই এলাকাটির কাছে রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটি রয়েছে। গত বছরের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর থেকে সিরিয়ার ইসলামপন্থী সরকারের সঙ্গে যুক্ত বাহিনীর বড় সংঘর্ষ ঘটে। এই ঘটনার পর সেখানে শুক্রবার কারফিউ জারি করা হয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, নিহতদের মধ্যে ৩৫ জন সরকারপন্থী যোদ্ধা, আসাদপন্থী ৩২ জন ও ৪ জন বেসামরিক মানুষ। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, উপকূলীয় এলাকাগুলোতে সংঘর্ষ অব্যাহত রয়েছে। এছাড়া হোমস ও আলেপ্পো শহরেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এবারে আইসক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন, এই প্ল্যাটফর্মে চলচ্চিত্র আগন্তুক স্ট্রিমিং হচ্ছে। পূজাচেরি অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর, যেখানে অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাসার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিনেমাটি উপভোগ করতে পারবেন দর্শক। এবারে কৃষি সংবাদ। ভার্মি কম্পোস্ট ও অণুজীব সার ব্যবহার করে মুগ ডাল চাষাবাদের ব্যাপক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা ঈশ্বরদী উপকেন্দ্র। পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী এই টেকসই প্রযুক্তি প্রান্তিক পর্যায়ে কৃষকদের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে কৃষি বিভাগ। এবারে প্রকৃতি সংবাদ। কিশোরগঞ্জে কালনী নদীতে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব চলছে। আইনের তোয়াক্কা না করে রাজনৈতিক ছত্রছায়ায় দিনে দুপুরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু তুলছেন প্রভাবশালীরা। এতে তীব্র নদী ভাঙনে বিলীন হয়ে গেছে দোয়েলপুরে শত শত বসতবাড়ি ও ফসলি জমি। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকাশ্যে এমন অবৈধ কর্মকাণ্ড চললেও নিশ্চুপ প্রশাসন। এতে তীব্র এবারে ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। জেনারেল মোটরস, ফোর্ড মোটরস ও স্টেলেন্টিসের প্রধানদের সঙ্গে আলাপের পর উত্তর আমেরিকার জন্য গাড়ি শিল্পে 1 মাসের শুল্ক অব্যাহতি ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্ষেত্রে যেসব গাড়ি যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা চুক্তির USMCA ট্রেড রুলস অব অরিজিন অনুসরণ করে তাদের ক্ষেত্রে প্রযোজ্য। এ বিষয়ে ট্রাম্পের প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানান, কানাডা ও মেক্সিকোর উপর পূর্বঘোষিত 25% শুল্ক 2রা এপ্রিল থেকে কার্যকর হবে। তবে USMCA সম্পর্কিত কোম্পানির অনুরোধ বিবেচনা করে গাড়ি আমদানিতে 1 মাসের জন্য শুল্ক অব্যাহতি দেয়া হচ্ছে। সংবাদের পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি, কমেছে চাল, পেঁয়াজ, ডিম ও সোনালী মুরগির দাম। প্রিয় দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটেনি। দোকানে গিয়ে চাহিদা মতো তেল পাচ্ছেন না ক্রেতারা। চালের দাম আগের চেয়ে কমলেও সবজির দাম কিছুটা বেড়েছে। কমেছে পেঁয়াজ, ডিম ও সোনালী মুরগির দাম। বাজার পরিস্থিতি নিয়ে পরাগ আজিমের রিপোর্ট। দোকানে অন্যান্য পণ্যের সমারোহ থাকলেও বোতলজাত সয়াবিন তেলের সংকট কাটছেই না। কোম্পানিগুলো ঠিকমতো সয়াবিন তেল সরবরাহ করছে না বলে অভিযোগ বিক্রেতাদের। না, আমার চাহিদা আছে 50 কার্টন, আমাকে দিচ্ছে 10 কার্টন। পাশাপাশি অন্য পণ্য নিতে হচ্ছে, যেমন আপনার লবণ, যেমন আপনার এই আটা, ময়দা এগুলা, তারপরে পোলার চাল এগুলা ধরাই দেয়। তো ধরাই দিলে এগুলো আমরা কাস্টমার দিতে পারছি না, কাস্টমার রাগ হয়ে যায়। কারণ আমিও পাই নাই তেল, আমার বাসায় সরিষার তেল আছে তাই রান্না করতে পারছি না। তেল তো দোকানে পাই নাই, এখন সরিষার তেল খাবো। বাজারে অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল আছে। কমেছে ডিম ও পেঁয়াজের দাম। আগে থেকেই বেড়ে থাকা চালের দাম কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। রোজার আগে যেমন একটু বেশি বাড়তি ছিল, ওরকম বাড়তি নাই, কম আছে। আর মানুষের চাহিদাও কম। রোজার মাসে তো চালটা কম চলে, আর সামনে সিজন আছে, আবার ইন্ডিয়ান চালও ঢুকছে বাজারে অনেক। সবজির দাম কিছুটা বাড়লেও এখনো সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যেই আছে। সিম, ফুলকপি এগুলো একটু কম চলে, দামও কম। 30-40 টাকা সিম, ফুলকপি 40। আর আপনি যেগুলো গ্রীষ্মকালীন মানে নতুন সবজি আসতেছে, এগুলো পটল, ভেন্ডি
এগুলো একটু দাম বেশি। এখন রমজান উপলক্ষে আমার মতে দামটা একটু বেশি, সবজি রমজান ছাড়া একটু কমছে, কিছু কিছু সব না, কিছু কিছু দাম বেড়েছে। বাজারে ব্রয়লার মুরগির দাম না কমলেও সোনালী মুরগির দাম কমেছে। সোনালিকা মুরগি যেটা ভালো মুরগি সেটা আমরা বিক্রি করতেছি 300 টাকা কেজি। এখন রমজান মাস না, বিয়ে শাদী অনুষ্ঠান এগুলি হইতেছে না। সয়াবিন তেলের সংকট কেটে গেলে মানুষ কিছুটা স্বস্তি পাবে বলে জানান ব্যবসায়ীরা। ওরাক আজিম, চ্যানেল আই, ঢাকা। পবিত্র মাহের রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল করেছে সরকারি শহীদ সরওয়ার্দী কলেজ ছাত্রদল। সন্ধ্যায় কলেজ প্রাঙ্গণে এই আয়োজন করেন সংগঠনের নেতাকর্মীরা। এ সময় ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ সহ কলেজের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সৌদি আরবের জেদ্দায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা হয়েছে। বিএফ ইন্টারন্যাশনাল আয়োজনে সভায় সভাপতিত্ব করেন ফরহাদ আবদুল্লাহ। প্রধান অতিথি ছিলেন জেদ্দা কনসুলেটের কাউন্সিলর মোহাম্মদ আরিফুজ্জামান। এ সময় আরও ছিলেন ইসমাইল শরীফ, বাহার উদ্দিন, তৌহিদ, টিপু, রাজু ও মোস্তফা সহ কমিউনিটির বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীরা। সংবাদের এই পর্যায়ে আবারও নিচ্ছে একটি বিরতি। বিরতির পরে দেখবেন সৌদি আরবে শনিবার প্রস্তুতি ম্যাচে সুদানের বিপক্ষে লড়বে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতা কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন ডিফেন্ডার রহমত মিয়া। দর্শক, আবার আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেলের সংবাদে। মুন্সিগঞ্জের অন্যতম বিখ্যাত জলাভূমি আড়িয়াল বিল। বছরের এই সময়ে বিলে তেমন পানি না থাকায় উৎপাদন করা হয় নানা জাতের শস্য। উৎপাদিত ফসলের মধ্যে দর্শনার্থীদের সবচেয়ে বেশি মুগ্ধ করে দীর্ঘাকৃতির মিষ্টি কুমড়া। সর্বোচ্চ 80 থেকে 90 কেজি পর্যন্ত ওজনের মিষ্টি কুমড়া দেখা মেলে আড়িয়াল বিলে। নাজিব বেগের রিপোর্ট। আড়িয়াল বিল দেশের অন্যতম প্রাচীন একটি বিল। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝে অবস্থিত এই জলাভূমিতে বর্ষায় অথই পানির দেখা মেলে। তবে বাকি সময়ে পানিতে টইটুম্বুর না থাকলেও নয়নাভিরাম সৌন্দর্য মুগ্ধ করে দর্শনার্থীদের। তখন বিলের বেশিরভাগ অংশ বিস্তীর্ণ শস্যক্ষেত্রে পরিণত হয়। পানিতে গলা ডুবিয়ে মাছ ধরা, বাঁশের চিকন সাঁকো দিয়ে বিল পারাপার, এক কথায় গ্রাম বাংলার চিরায়ত আবহ। দেশি মাছের জন্য সুনাম রয়েছে এই বিলের। বিলের দুপারে নানা ধরনের শস্যের আবাদ হয়, এর মধ্যে অন্যতম মিষ্টি কুমড়া। এসব কুমড়ার ওজন 90 কেজি পর্যন্ত হয়ে থাকে। দাম হবে আপনার 8 টাকা 9 টাকা কেজি বিক্রি হয়। কোথায় বিক্রি করেন এগুলো? মনে করেন যে মূলত গাজীপুর, কারণ বাজার। দর্শনার্থীদের কৌতূহল মিষ্টি কুমড়ার আকৃতি নিয়ে। এসব কুমড়া উৎপাদনে নিতে হয় না তেমন কোনো পরিচর্যা। ম্যাক্সিমাম কুমড়ার সাইজই 25 প্লাস, কিছু কিছু দেখতে পেয়েছি ইতিমধ্যে 50 কেজি প্লাস, যেটা আসলে সত্যি বিস্ময়কর। 7 টাকা সর্বনিম্ন, 12 টাকা ছিল সর্বোচ্চ দামে বিক্রি করছে, অথচ এই জিনিসটা আমরা ঢাকাতে 30 থেকে 40 টাকা সর্বনিম্ন দামে আমাদেরকে কিনতে হয়। আড়িয়াল বিলের যে কুমড়াটা এবং আড়িয়াল বিলে আরো অন্যান্য শাকসবজি থেকে শুরু করে মাছ, প্রচুর পরিমাণ দেশি বিভিন্ন জাতের মাছ পাওয়া যায়। তো এখানে এই কুমড়াগুলো মূলত এখন সংরক্ষণ করা হচ্ছে এবং বাজারজাতকরণ করা হবে, কিন্তু এবারের বাজারের মূল্য অনেক কম। ঢাকার অদূরের এই আড়িয়াল বিল হতে পারে ভ্রমণ পিপাসুদের জন্য অন্যতম একটি পর্যটন স্পট। নাজিব বেগ, চ্যানেল আই, ঢাকা। যে কোনো সময় নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুত জাতীয় নাগরিক পার্টি বলে নাহিদ ইসলাম। আগে আওয়ামী লীগের বিচার ও জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দাবি। নির্বাচন নিয়ে দলগুলো সমঝোতার জাতীয় ঐক্যমত্য কমিশন ভূমিকা রাখতে পারে মনে করেন বিশ্লেষকরা। ঐক্যের ঘাটতিতে সরকার চ্যালেঞ্জে পড়বে মন্তব্য। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল স্থানীয় সরকারের আগে সংসদ নির্বাচন দাবি। স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফ্যাসিবাদ ফিরে আসার আশঙ্কা। রাজধানীতে পুলিশি বাধায় পণ্ড হিজবুত তাহরিরের মিছিল সমাবেশ। নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য সন্দেহে বেশ কয়েকজন আটক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে মাগুরায় ধর্ষিত শিশু। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পরিবার ও এলাকাবাসীর।
এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোববার ভারত নিউজিল্যান্ড ম্যাচ দুবাইয়ের নিরপেক্ষ ভেন্যুতে ট্রফি জিততে আত্মবিশ্বাসী দুই দল।